খাওয়াইতে হবে। হ্যাঁ, প্রতিদিন পানি দেওয়া হয়। ছাগল নিয়ে আসছে। কি হয়েছে ছাগল? হ্যাঁ, বান্ধো বান্ধো। এই যে বাচ্চা, সে ল্যাংড়াটা বাচ্চা দুধ খাবে। আর বাচ্চা দুইটা মাঠে আছে, এখনো টের পায় না, এই যে ছাগল নিয়ে চলে আসছে। যাই হোক, বাচ্চাগুলো এখন আপাতত ঘাস খাওয়া শিখে গেছে, যে কারণে কোনো কষ্ট নাই। ছাগলটা ধরে একটু দুধ খাও, কারণ বাচ্চা দুইটা আছে। চারটা থাকলে বেশি বিরক্ত করে, কারণ দুইটা আছে, এই দুইটারে খাওয়াই দাও। এই ল্যাংড়াটার একটু বেশি করে খাওয়াইতে হবে। হ্যাঁ, এই যে বাচ্চা কি উড়ে তারা লাগাইছে। তো বেশি না, এই 10 সেকেন্ড দুধ খেলে পরে দুধ সব শুকায় যাবে, কারণ বাচ্চা বড় তো। যাই হোক, পেটে বাচ্চা, ইনশাল্লাহ মাসখানিকের ভিতর হয়ে যাবে, ডেট চলে আসছে। শেষ, এই যে দুধ শেষ। তা কি ছাগলের পানি খাওয়াবো না? যাও যাও, পানি নিয়ে আসো। তো ছাগল সারাদিন রোদে ছিল, যে কারণে। তো এই যে বাড়ির সবজি গাছে পানি দেওয়া হচ্ছে। তো পানি দেওয়ার জন্য যে পানি আনতেছে। তো এখানে আছে বেগুনের চারা, ওষুধ গাছ, সম্পূর্ণ সবকিছু আছে। তো এই বেগুন গাছে ফুল চলে আসছে অলরেডি। এই যে ফুল, এই যে কত সুন্দর ফুল আইছে বেগুন গাছে, সব গাছে আসতেছে আস্তে আস্তে। তো এই যে পানি দিতেছে। তো এই যে দেখেন যে কত সুন্দর গাছ এগুলা। তো এই জমিতে বেশি সার দিই নেই, শুধু জৈব সার, গোবরের সারগুলো দিছি। তো এইভাবে প্রতিদিন পানি দেওয়া হয়। তো এক গাছের বেগুন দিয়েই একদিনের তরকারি হয়ে গেছে। দিয়েছে পানি, ব্যাস হয়ে গেছে, দেওয়া সমস্যা নেই। তো এই জায়গায় যে বেগুন গাছ, মরিচ গাছ, পুঁই শাক গাছ, সব